নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিনাস কিচেন। আজ আমি রান্না করব ডিমের কোপ্তা কারি, আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন রেসিপিটি লাস্ট পর্যন্ত। খুব সহজেই কিভাবে ডিমের কোপ্তা কারি বানানো যায়। এখানে আমি উপকরণ নিয়েছি 4টে ডিম, একটা সেদ্ধ আলু, কুচনো পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এখানে আমি ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি, আপনারাও ঠিক এইভাবেই গ্রেট করে নেবেন। 4টে ডিম গ্রেট করা আমার হয়ে গেছে। এবার গ্রেট করে নেব সেদ্ধ আলু। ঠিক একই রকমভাবে আমি গ্রেট করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম কুচনো লঙ্কাগুলো। এবার দিয়ে দিব কুচনো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কুচি করে রাখা ধনেপাতা। এইবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এখানে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিলাম সামান্য জিরে গুঁড়ো আর নুন দিয়ে এবার ভালো মতো মিক্সড করে নেব। এখানে চামচ দিয়ে ঠিক করে মিক্স হচ্ছিল না, তাই আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি বল শেপে গড়ে নেব। তার আগে আমি হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছিলাম, যাতে করে হাতে চিপকে না যায়। সবগুলো বল গড়ে নিয়েছি দেখুন। এবার আমি এগুলোকে ফ্রাই করব। কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য তেল। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, এখানে আমি ডিপ ফ্রাই করব না। তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে বলগুলোকে ছেড়ে দেব। তেল থেকে যে ফেনাগুলো বেরোচ্ছে এটা একটা নর্মাল ব্যাপার, কারণ এই ব্যাটারের মধ্যে ডিম আছে, তাই কোনো অসুবিধা নেই। এবার প্রায় হয়ে গেছে ভালো মতো, দেখুন তেলও শুকিয়ে গেছে। আবার যখন বলগুলো ভাজবেন আবার সামান্য কড়াইয়ে তেল দিয়ে নেবেন। এবার যে বলগুলো হয়ে গেছে ভাজা সেগুলো আমি নামিয়ে নিলাম। আর দেখুন এক এক করে সবগুলো ভেজে নিয়েছি। এবার সেই কড়াইয়ে আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কা আর এখানে জিরে ফোড়ন দেব। শুকনো লঙ্কা আর জিরে কালো হয়ে আসলে দিয়ে দিলাম আদা বাটা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, দিয়ে এবার ভালো করে ভেজে নেব। এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা, এবার দিচ্ছি রসুন বাটা, আর দেব টমেটো বাটা। টমেটো বাটা আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। এইবার মশলাগুলো 5 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনের মতো শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিব পরিমাণ মতো নুন। আবারও মশলাগুলো ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেবে। দেখুন মশলা থেকে অনেকটা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দেব অনেকটা বেশি পরিমাণে জল। ঝোল একদম ফুটে গেছে। এবার ঝোলের মধ্যে ভেজে রাখা বলগুলো দিয়ে দেব। বলগুলো ঝোলের মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব, অন্তত 5 মিনিট। ঝোল ফুটে আসলে এবার তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা গরম মশলা। তার উপর দিয়ে দেব কুচি করে রাখা ধনেপাতা। ব্যাস, এইবার নামিয়ে পরিবেশন করুন ডিমের কোপ্তা কারি। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।